যে গতকালকে ঠিক রাজধানীর কদমতলী থানায় মোহাম্মদবাগ এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং আমরা এখানে এসে সরজমিনে যেমনটি দেখতে পেরেছি যে ঠিক এই যে দুই বিল্ডিং এর মাঝখানে কিন্তু নাদিয়ার মৃতদেহকে পাওয়া গেছে। এখন যেমনটি তার স্বজনরা বলছিলেন যে নাদিয়া আত্মহত্যা করার মতো কিন্তু মেয়ে না এবং পরিকল্পিতভাবে তাকে হয়তো বা তাকে হত্যা করা হয়েছে এমনটাই কিন্তু পরিবার বলছিলেন। তবে আমরা পুলিশের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে পুলিশ বলছিলেন যে পরিবারে কোনো অভিযোগ নাই। তবে আমরা এখানে পরিবারের সাথে এসে কথা বলে যেমনটি জানলাম যে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তবে তারা আসলে কেন তাদের মেয়েকে ময়নাতদন্ত করা হবে সেই ভয়ে অথবা অন্য কোনো ভয়ে বা কোনো ইস্যুর কারণে কিন্তু তারা মুখ খুলছেন না যে কেন এই ঘটনাটি ঘটেছে এবং কিভাবে ঘটতে পারে। তবে তাদের এতটা আমাদের কনফার্ম দিয়েছে যে তাদের মেয়েকে মূলত কেউ না কেউ মেরে ফেলেছে এমনটাই কিন্তু তারা বলছিলেন। তবে এখানে স্থানীয় যারা লোকজন ছিলেন তাদের কিন্তু একটা পরিবারের প্রতি ক্ষোভ রয়েছে, যেহেতু আবার মনে করেন গা অনেকে হিরাত পাওয়া যাবে না। হ্যাঁ আমার মা ডরা মনে করে না, মা ডরা করবে না। আজকে দেন আমার মেয়ে করছে, আর কিন্তু আপনার মেয়ে করবে না, গ্রাম দেখি তাহলে আপনাদের কাছে মনে হচ্ছে যে কেউ বা কাহারা হ্যাঁ হ্যাঁ মাইনেছি জানি মারছে, মানে যে জায়গাটা কেটে লাইছে এই জায়গায় কাটছে। এবারে আদার এলাকাবাসী হিসেবে কি এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য আপনারা যার মেয়ে হ্যাঁ যাচ্ছে না ডরে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাই বিচার চাই, তাহলে আমরা চাম না, মানে আজকে আপনার আমার মেয়ে করছে, আরেকজন মেয়ে করবো না গ্যারান্টি কি? তাহলে আবার কি? তাহলে রাইট মানে আজকে আমার মেয়ে হ্যাঁ মেয়ে করছে, আমার মেয়ে করবো না গ্যারান্টি কি? দর্শক, আসলে যেমনটি আমরা এখানকার এক আন্টির সাথে কথা বলে যেমনটি জানতে পারলাম যে আসলে এই এলাকার যত মানুষ আছে সবারই কিন্তু দাবি যে পরিকল্পিতভাবে কেউ বা কাহারা এখানে হত্যা করে সাদিয়াকে মেরে দুঃখিত নাদিয়াকে মেরে কিন্তু এখানে রেখে গিয়েছে এমনটাই কিন্তু এখানকার মানুষ বলছেন। তবে আমি যে কথাটি বারবার বলছিলাম যে পরিবারের দাবি যে তারাও বলছেন পরিবারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে নাদিয়াকে মেরে কিন্তু এখানে রাখা হয়েছে, অর্থাৎ তবে তারা ভয়ে নাকি আসলে কি কারণে তারা কিন্তু বলছেন না এবং থানায় কিন্তু কোনো অভিযোগ করেনি এমনটাই কিন্তু আমরা জানি। তবে আমরা গতকালকের ঘটনার পরে কিন্তু নাদিয়াকে অলরেডি কিন্তু কোনো ধরনের ময়নাতদন্ত বা কোনো ধরনের আইনি প্রক্রিয়া না নিয়েই কিন্তু দাফন করা হয়েছে এমনটাই কিন্তু আমরা এখানে আসার পরে লক্ষ্য করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক লোক জড়ো হয়েছে এবং এখানকার অনেকে বলেছিলেন যে রাত 12টা 1টা পর্যন্ত কিন্তু এই গলিতে লোকজন হাঁটাচলা করে এবং এখানে কিন্তু সবসময় লোকজন থাকে। এবং এইখানে এসে আমরা যেমনটি দেখলাম যে আপনাদের যদি আবার একটু দেখাতে চাই যে এখানে কিন্তু অনেক উঁচু দুটো বিল্ডিং রয়েছে এবং এখানে দুই বিল্ডিং এর মাঝখানে যে ফাঁকাটি রয়েছে, অর্থাৎ এই ফাঁকা থেকে কিন্তু উপর থেকে কিছুতেই পড়া সম্ভব না এখানকার লোকজনের কিন্তু এটাই দাবি। এবং আমরা নিজেরা এসে সরজমিনে এসে যেমনটি দেখলাম যে ঠিক এই জায়গাটাতে কিন্তু নাদিয়ার আহত অবস্থায় নাদিয়াকে পাওয়া গেছে এবং এখান থেকেই কিন্তু মূলত পরিবার খবর পেয়ে এসে নাদিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরে কিন্তু নাদিয়া মৃত্যুবরণ করেছেন এমনটাই কিন্তু পরিবার বলছিলেন। তবে আমি বারবার যে কথাটা বলছিলাম যে এই জায়গা কিন্তু নিজে আত্মহত্যা করেছে বা কোনো এই ধরনের ঘটনা ঘটেছে এমন কিন্তু ঘটতে পারে না। তবে এখানকার স্থানীয় যে লোকজন রয়েছে তারাও কিন্তু ঠিক এমনটাই বলছিলেন যে এখানে যে পরিবারের লোকজন তারা কিন্তু আসলে বলছে না যে ঘটনাটি আসলে কি ঘটেছিল। আমি যদি একটু আপনাদের কাছ থেকে দেখাতে চাই যে আসলে ঠিক এই জায়গাটি, অর্থাৎ আপনি কি শুনেছেন? আমি শুনেছি যেখানে আত্মহত্যা করছে, কিন্তু আত্মহত্যা করে নাই। একটু মেয়ে কি আত্মহত্যা করবে? আপনার কাছে কেন মনে হলো যে নাদিয়া আত্মহত্যা করেনি? এই অল্প বয়সে আত্মহত্যা কি জন্য করবোই? আর গলাতে ধর কাটা। আপনারা কি দেখেছেন যে ওর গলায় কোনো কাটার দাগ? আর আমরা কাটা দেখছি, ব্যান্ডেজও দিচ্ছি, অনেকগুলো ব্যান্ডেজ করে দিতে কাপড়টা ঝুলে রাখছে। আত্মহত্যা করছে না কি করছে সেটা বলতে পারি না। এটা কি ওকে কিন্তু নিয়ে যাওয়ার পরে আসার পরে দেখছেন নাকি যখন নিয়ে যায় তখন দেখছেন যে ওর গলা কাটা এবং ব্যান্ডেজ? যখন মেডিকেল চাইছে তখন দেখছি যে গলা ভিতরে কাপড় টুপুর দেওয়া। এর আগে তো আমরা দেখতে পাইনি, কেউ আমরা তো কাজে ছিলাম। যখন নিয়ে এসে তখন দেখছি যে ওর গলা কাটা ব্যান্ডেজ করা, আর এই চাপা এদিকে আয়া পড়ছে। মনে কি যে হাতুরটা বাড়ি দিছে, হত্যা করা হয়েছে। হত্যাই এখানে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হ্যাঁ, হত্যাই করেছে। আত্মহত্যা করলে এরকম অবস্থা হয় না। আপনারা এলাকাবাসী হিসেবে আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা আত্মহত্যা না, এটা মার্ডার। কিন্তু আমগো তো গার্জিয়ান না, আমরা আগাইতে পারি না। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় যে তার পরিবার মুখ খুলছে না বা এই বিষয়টা? পরিবার কাছে টাকা নাই কা, একজন মামলা করবো কার নামে করবো, কেউ দেখে নাই কা।
মামলাটা করবো কার নামে? আরো আবার কি কোনো প্রভাবশালী ব্যক্তির ভয়ে কথা বলছে না বা পুলিশের ভয়ে কথা বলছে? এটা বলতে পারি না, এটা বলতে পারি না, সত্য কথা কি এটা বলতে পারি না। কিন্তু মেয়েটা অনেক ছিল ভালো, মেয়েটা অনেক ভালো, সবসময় হাসি, সবসময় হাসি, একজনের সাথে কথা বলবো হাসি, এই বিষয়ে আর কিছু বলতে পারি না আমরা। কিন্তু আত্মহত্যা না এটা। আসলে এখানে যে ঘটনাটি ঘটেছে, ঘটনা আমরা কিছু জানি না, আমি রাত্র দুইটা বাজে শুনছি, যতটুকু শুনছি ঠিক আছে। মহিলারা, আমরা তো পুরুষ মানুষ দেখতে পারি না, মহিলারা দেখছে গলা কাটা, জায়গায় জায়গায় বলে কামড়ের চিহ্ন আছে, শরীরে কামড়ের চিহ্ন আছে, আর জামা কাপড় ফাড়া, ঠিক আছে, আর গলা 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 কাটা, আমরা তো পুরুষ মানুষ দেখতে পারি নাই। কিন্তু আমাকে উদ্দেশ্য হয়েছে, ও যদি 5 তলা ছাদের থেকে পড়ে, এই চিপার থেকে পড়লে চিপার মধ্যে কান্নিসের অভাব নেই, দুনো পাশে বিল্ডিং এ কান্নিস, এক কান্নিস আরেক কান্নিসের সাথে বাড়ি খাইতে খাইতে ওর মাথার মতো ছিটটা পিটাই গেত গা, ওরে পরিকল্পনা ভাবে হত্যা করা হয়েছে। হ্যাঁ, ওরে পরিকল্পনা ভাবে হত্যা করা হয়েছে, ঠিক আছে। তাছাড়াও ছাদের থেকে পড়ে না, ছাদের থেকে পড়ার মতো কোনো নেই, পড়লে ওর মাথা মতো ফাটা থাকতো অনেক জায়গায়। এর হলে এতটুকু আমরা জানি ভাই, এর থেকে বেশি জানি না আর কিছু। অনেক লোকজন জড়ো হয়েছে এবং সবারই কিন্তু একটি কথা যে তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে এবং হত্যা করার উদ্দেশ্যই কিন্তু তাকে এখানে মেরে ফেলিয়ে রাখা হয়েছে, এমনটাই কিন্তু এখানকার লোকজন বলছিলেন। যে তো অনেকে বলছিলেন তার গলায় কাটার চিহ্ন রয়েছে এবং তার শরীরে কয়েক জায়গা কিন্তু কামড়ের চিহ্ন রয়েছে, এমনটা কিন্তু বলছিলেন। এবং আশেপাশের মানুষ যেমনটি বলছিলেন যে যখন নাদিয়াকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল তখন কিন্তু আশেপাশের লোকজন সহযোগিতা করেনি, এমনটাই কিন্তু দাবি করছিলেন পরিবারের লোকজন। তবে ডাক্তার ব্যান্ডেজ করে দিয়েছে এবং ঢাকা মেডিকেল নেওয়ার জন্য যে প্রস্তুতি নিয়েছিল, তারা যখন বুঝতে পেরেছে যে নাদিয়া আর নেই, তখন কিন্তু তাকে আবারও বাসায় নিয়ে আসা হয়েছে এবং পরবর্তীতে কোনো আইনি প্রক্রিয়া পদক্ষেপ না নিয়ে পরিবার কিন্তু নাদিয়াকে দাফন করেছে এবং এখন পর্যন্ত কোনো আইনি প্রক্রিয়া নেওয়া হয়নি। তবে এখানে যেমনটি পরিবার বলছিলেন যে তারাও কিন্তু বলছিলেন যে এটি কিন্তু আত্মহত্যা করেনি, তবে তাকে মেরে ফেলা হয়েছে। তবে